শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি যতদিন বাংলাদেশ থাকবে আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের একটা বড় ইতিহাসের জায়গা করে নেবেন তার 17 বছরের বিতর্কিত আলোচিত সমালোচিত শাসনামলের জন্য এবং পাশাপাশি এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসাবে তার পিতার যে স্বপ্ন বা তার পিতার যে অবদান সেই অবদানের প্যারালালি দেশ চালাতে গিয়ে তিনি এখানে দেশের মানুষের ভোটের ক্ষেত্রে যেটা করেছেন সেটার জন্য যাই হোক এসব কথা অনেক বিস্তর কথাবার্তা অনেক লম্বা কথাবার্তা সেখানে আমি যেতে চাই না। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে শেখ হাসিনা বাংলাদেশে আসার পেছনে অনেকেই বলেন যে 75 সালে কেউ কল্পনা করেনি 15 আগস্টে যে শেখ মুজিবুর রহমান তার কোনো কন্যা বা তার কোনো উত্তরসূরি আবার আওয়ামী লীগের হাল ধরবে। শেখ হাসিনা তার কাছে থেকে তার পরিবারকে শেষ হয়ে যাওয়ার যে দৃশ্য দেখেছেন সেই সময়কার কেউ শেখ হাসিনা রাজনীতিতে আসবেন চিন্তা না করলেও তিনি তার ভেতরে রাখা একটা জেদ বলি প্রতিশোধ পরায়ণতা বলি বা যেটা বলে থাকতে পারি যে যেটা মানুষ সাধারণত হয় পিতৃমাতৃ হত্যার একটা প্রতিশোধ পরায়ণতা তৈরি হয় সেটা থেকে বলি তিনি বাংলাদেশে সেই সুযোগ ছিল এসছেন এবং একটা সময় এসে নিজেকে স্বৈরাচারী রূপ ধারণ করেছেন। এটাই তো এখন মুদ্রা আলোচনা। তবে এবার তার জীবন দশাতেই আবার তার প্যারালালি সেই 32 নম্বর যেখানে তার পুরো পরিবার মারা গেছে সেটি যখন ভাঙা হয়েছে তখন এক প্রশ্নে যদি তাকে প্রতিশোধ পরায়ণ হয়েছে বলা হয় তাহলে আরেক প্রশ্নে এই প্রতিশোধ পরায়ণতাটাও তার একটা রাজনীতির অংশ। এটা করেই তিনি এর আগেও প্রধানমন্ত্রী হয়েছেন বা গেছেন এবং তার প্রায় বক্তৃতাতে প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং পরে তিনি প্রায় সময়ই তার চোখে পানি আসে। তিনি সেই ইতিহাসের কথাই বলেন তার পরিবার পরিজন মা বাবা ভাই বোন সবাইকে হারানোর কথা। এখানে আমার দেশে একটা খবর দিয়েছে এবং আমার দেশে আরও একজন সাংবাদিকের তার পোস্ট থেকে খবরটি তৈরি করেছে। এটি হেডলাইন করেছে 32-এর ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য ক্রোধে উন্মাদ প্রায় শেখ হাসিনা আওয়ামী লীগ সিনিয়র নেতার বক্তব্য। সেই নেতার নাম প্রকাশ করা হয়নি। বিশিষ্ট প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে এক আওয়ামী লীগ সিনিয়র নেতার বক্তব্য তুলে ধরেছেন। যে বক্তব্যটি হচ্ছে এরকম, ওই পোস্টে বলা হচ্ছে, পোস্টে শায়ের উল্লেখ করেন, আওয়ামী লীগের বেশ সিনিয়র একজন নেতার সাথে কথা বললাম, তিনি যা বললেন তার সারমর্ম হলো ধানমন্ডি 32-এ আক্রমণ হওয়ার আগে পর্যন্ত হাসিনা ও তার বোন রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু ভবনটি ধ্বংসের পর সম্প্রতি তারা বেশ সক্রিয় হয়েছেন। হাসিনা এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য ক্রোধে উন্মাদ হয়ে আছেন। ক্রোধে উন্মাদ প্রায় শায়ের তার পোস্টে লিখছেন যে কিন্তু দেশে কোনো নেতা না থাকায় কর্মীদের সংগঠিত করার মতো অবস্থা নেই, আর যেসব নেতা এখনো দেশে লুকিয়ে আছেন তারা এক প্রকার আতঙ্কে আছেন। এই সিনিয়র নেতা মানে জুলকারনাইন শায়ের যার সঙ্গে কথা বলেছেন উল্লেখ করেন যে সকল নেতা নেত্রী বিদেশে পালিয়ে গেছেন তারা দলের কাউকে না জানিয়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ায় বেশ ক্ষুব্ধ। অনেকে বলেছেন তাতে বিশ্বাসঘাতকতা হয়েছে। এটা আমরা বহু আলোচনায় বলেছি, এটা 5 তারিখে খুব বেশি আলোচনা হয়েছে। বিদেশে অবস্থানরত এই সকল নেতাদের একটা বড় অংশ বেশ অর্থ সংকটে আছেন। এটা উল্লেখ করে বলা হচ্ছে তারা কেউ তেমন একটা টাকা পয়সা নিতে পারেননি, কারো কোনো প্রস্তুতি ছিল না, আর বেশিরভাগই সম্পদ গড়েছেন অন্যের নামে, যা আদায় করতে তাদের বেশ ব্যাক পেতে হচ্ছে। এরশাদ সাহেব ক্ষমতা ছাড়ার পরে তার বহু টাকা পয়সা নিয়ে অনেকেই বড়লোক হয়ে গেছে, তার পিএস পর্যন্ত টাকা তুলতে পারেনি। উদাহরণ হিসেবে বলা হয়েছে আমির হোসেন আমু এবং নসরুল হামিদ বিপুর কথা। শায়ের দাবি করছেন যে আমুর সবই অন্যের নামে করা আর বিপুর দুবাইতে করা সব বিনিয়োগ রাজীব সামদানির মাধ্যমে হয়েছে, যা পরিবর্তিত পরিস্থিতিতে সামদানি আর ফেরত দিচ্ছে না। বিপু তার স্ত্রী এই মুহূর্তে ভারতে অবস্থান করছে বলেও জানানো হয়েছে। তিনি আরও বলেন নেতাদের মধ্যে বেশিরভাগই ভারতে আছেন, ফজলিনুর তাপস আছেন সিঙ্গাপুর, আর বাদবাকিরা দুবাই কানাডা যুক্তরাজ্য সহ কেউ অস্ট্রেলিয়াতে আছেন। বর্ডার পার হয়ে নিরাপদে কলকাতা হয়ে বা ইন্ডিয়া যেতে প্রত্যেকে প্রায় মিনিমাম 20 লাখ টাকা খরচ করতে হয়েছে। কথা হলো অর্থকষ্টে থাকবেন বেশিরভাগই, এটাই স্বাভাবিক। আবার অনেকে টাকার পাহাড়ের উপরে আছেন। তবে শেখ হাসিনার কথা যেটি বলা হয়েছে তার প্রতিশোধ পরায়ণতা, তার জীবন দশায় তিনি যেটা প্রতিশোধ নেন তাহলে কি হতে পারে? শেখ হাসিনা তার প্রথম ভাষণগুলোতেই যেগুলো ঠিক অথেন্টিসিটি পাওয়া যায়নি বা সত্যিকার অর্থে কোনোভাবে প্রুভ করা যায়নি এগুলো শেখ হাসিনার ভয়েস, কিন্তু সেখানে কিন্তু তার কিছু ইঙ্গিত তিনি দিয়েছেন বা যেগুলো আমরা শুনেছি সোশ্যাল মিডিয়া অন্তত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।